Good evening friends, all friends, all people. নেটওয়ার্ক মার্কেটিং হলো এক সম্ভাবনাময় জীবন, যে জীবন থেকে আপনার স্বপ্ন, আপনার ড্রিম, আপনার পরিবার বা আপনার যে ছোট্ট চাইল্ড তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবেন। তো যারা আজকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসেন বা কিছু মানুষ নেটওয়ার্ক মার্কেটিং থেকে আপনারা ডিসচার্জ হন, তো সেটাই আপনার জানা দরকার যে আপনি যখন নাম লেখালেন আপনি কী ভেবে নাম লিখেছেন, কেন নাম লেখালেন, কী জন্যে আসলেন, কারণ কি, রিজন কি। যদি এটা জানা বোঝার পরে যদি আপনি নামটা লেখান তাহলে আপনি লং টার্ম নেটওয়ার্ক মার্কেটিংয়ে থাকতে পারবেন। কারণ নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি এসেছেন কী জন্যে, যে আপনার যে একটা স্বপ্ন বা একটা ড্রিম যেটা আপনি কোথার থেকে আপনি পূরণ করতে পারছেন না, তো নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনার স্বপ্ন বা ড্রিম পূরণ করার জন্য কিন্তু আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে এসেছেন। তো আপনার ড্রিম কি, অ্যাকচুয়ালি আপনার ড্রিম কি? অ্যাকচুয়ালি আপনার ড্রিম হলো একটা সুন্দর হোম বা একটা কার, বা আপনার ছেলে মেয়ে বেস্ট এডুকেশনে পড়াশুনো করবে এবং আপনার লাইফস্টাইল অন্য থেকে চেঞ্জ থাকবে, আপনার বিদেশ যাত্রা এবং ব্যাংক ব্যালেন্স। এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে স্বপ্নগুলো প্রত্যেকটা মানুষ দেখে, সেই স্বপ্নগুলো পূরণ করার একটা চাবিকাঠি হলো নেটওয়ার্ক মার্কেটিং। কেন চাবিকাঠি? কারণ নেটওয়ার্ক মার্কেটিং একমাত্র মার্কেটিং যেখানে টাইম মাল্টিপ্লাই প্লাস ইনকাম মাল্টিপ্লাই হয়। তো আমাদের এখানে কি হয়, টাইম, দেখুন সারা পৃথিবীতে ইনকাম হয় কিভাবে একটু বোঝার চেষ্টা করুন। আর নেটওয়ার্ক মার্কেটিংয়ের ইনকাম হয় কিভাবে, যেটা বলা হয় বেসিক ইনকাম। যতদিন না আপনি প্যাসিভ ইনকামে না আসতে পারবেন ততদিন আপনার জীবন পরিবর্তন করতে পারবেন না। তার জন্যে আজকে আমরা যারা আছি সবার প্যাসিভ ইনকাম দরকার। আর এই প্যাসিভ ইনকামের জন্য ফার্স্ট চুজ করা উচিত যে আপনি কোন কোম্পানিতে নাম লেখাচ্ছেন। অনেক ভুঁইফোঁড় কোম্পানি আছে, দেখবেন প্রত্যেক দিন রাতে মদ খাওয়ার পরে দুই বন্ধু মিলে ডিসিশন নিল যে আমি একটা কোম্পানি খুলবো, ব্যাস আপনার সফটওয়্যার লঞ্চ হলো, কিছু মানুষ সেই ভুঁইফোঁড় কোম্পানিতে চলে গেলেন এবং কিছুদিনের মধ্যে কি হলো, তার সময়, টাইম, মানি সব কিছু নষ্ট হলো এবং কি বললেন, যা নেটওয়ার্ক মার্কেটিং ফ্রড। না বন্ধু, আপনি কিভাবে চিনবেন যে রাইট নেটওয়ার্ক মার্কেটিং এবং কেন ডিসিশন নেবেন যে এখান থেকে আপনার জীবন পরিবর্তন হয়। দেখুন তাহলে সারা পৃথিবীতে দেখুন টাইম ইজ ইকুয়াল টু রেট, টাইম ইজ ইকুয়াল টু রেট ইজ ইকুয়াল টু ইনকাম। তাহলে আজকে আপনি যদি 8 ঘন্টা টাইম দেন তাহলে আপনার মিনিমাম রোজগার কত, 500 কিংবা 1000, তাহলে মাসিক কত, 15,000, হার্ডলি 30,000, কারো 9,000, কারো আপনার 7,000। এই রোজগারের মধ্যে অধিকাংশ মানুষ বিলং করেন। তাহলে আজকে যদি অধিকাংশ মানুষ এই রোজগারের মধ্যে বিলং করেন তাহলে আপনার স্বপ্ন একটাও কি পূরণ হওয়া সম্ভব? দেখুন যদি আপনি হোম করতে গেলে মিনিমাম কত, 20 লাখ টাকা একটা ভালো হোম তৈরি করতে গেলে মিনিমাম। আর যদি আপনি একটা কার কেনেন তাহলে মিনিমাম 16 লাখ। বাচ্চা কাচ্চা মেয়ে যদি আপনার বেস্ট এডুকেশনে পড়াতে চান তাহলে মিনিমাম 16 লাখ। আপনার লাইফ স্টাইল, আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান মিনিমাম 2 লাখ এবং আপনার ব্যাংক ব্যালেন্স। দেখুন বন্ধু, আপনি যে টাকা রোজগার করেন সাধারণভাবে প্রত্যেক দিন, যে জব, প্রাইভেট জব বলুন, আপনার ছোট সার্ভিস বলুন বা আপনি ছোট বিজনেস বলুন, সেখান থেকে আপনার এই স্বপ্নগুলো পূরণ করা কখনোই সম্ভব নয়। তাই আপনাকে কী করতে হবে, বেসিক ইনকাম। অর্থাৎ আপনি চাইলেও এই 8 ঘন্টার বেশি আপনার জীবনে আপনি শ্রম করতে পারবেন না, হার্ডলি 12 ঘন্টা, তার বেশি আপনি পরিশ্রম করতে পারবেন না। তাই অ্যাজ এ বন্ধু, অ্যাজ এ ফ্রেন্ড, যদি আমরা মাল্টিলেভেল মার্কেটিংয়ে আসি, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে অ্যাজ এ চেঞ্জ করতে পারবো। সেটা কি চেঞ্জ করতে পারবো? আমরা এটাই চেঞ্জ করতে পারবো, মাল্টিলেভেল মার্কেটিংয়ে আমরা এটাই চেঞ্জ করতে পারবো যেখান থেকে আমরা অসংখ্য হাত, অর্থাৎ 100 হাতের বিজনেস, অর্থাৎ অনলি ফর শেয়ারিং বিজনেস। মনে করুন আপনি একটা টাকার গাছ লাগিয়েছেন, যে গাছ প্রত্যেক দিন আপনাকে ফল দেবে, ফুল দেবে। এখানে
এখানে এই শেয়ার অর্থাৎ মাল্টিলেভেল মার্কেটিং আপনার কাজ হলো নিজের সাবজেক্টটাকে বোঝা, অর্থাৎ নিজে মাস্টার হওয়া আর অফারকে মাস্টার, সরাসরি মাস্টার বানানো। ব্যাস, আপনি কি করুন, নিজে মাস্টার হন, অর্থাৎ নিজে এই সাবজেক্টের উপরে এডুকেশন নিন। নিজে এডুকেশন নেওয়ার পরে এই সাবজেক্টটাকে আপনি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন, তাকে এডুকেশন দিন, সে আবার তার থেকে এডুকেশন। অর্থাৎ দেখুন কি হচ্ছে, আপনি মনে করুন একা 8 ঘন্টা সময় আপনি পরিশ্রম করতে পারতেন। আপনার সঙ্গে যদি আপনার একজন ফ্রেন্ড আসে, আপনার একজন রিলেটিভ আসে, একজন হাউস ওয়াইফ আসে, একজন যদি নর্মাল পিপুল আসে, একজন যদি ডক্টর আসে, একজন যদি লয়ার আসে, তাহলে কি হবে, দেখুন আপনার 10 জন বন্ধু চলে এসছে আপনার সঙ্গে। তাহলে 10 জন বন্ধু যদি আপনার মতো 8 ঘন্টা করে শেয়ার করে, তাহলে 10 × 8 কত হলো বন্ধু? 10 × 8 মানে 80 ঘন্টা। আবার চিন্তা করুন, আপনাদের এই বন্ধু বা ফ্রেন্ড বা রিলেটিভ বা হাউস ওয়াইফ এনাদের কথা শেয়ার করার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে যদি আবার 10 জন করে আসে, তাহলে দেখুন আস্তে আস্তে আপনার ঘন্টা বাড়ছে। আর যত ঘন্টা আপনার বাড়বে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইনকাম আস্তে আস্তে আরও বাড়তে থাকবে। এবং রাইট কনসেপ্ট আপনি কাকে বলবেন? রাইট কনসেপ্ট হলো যেখানে দেখুন টাকা পয়সা লেনদেন হয়। আজও পর্যন্ত পৃথিবীতে যেখানে টাকা পয়সা লেনদেন হয়েছে, পৃথিবীর কোনো কোম্পানি আজও পর্যন্ত কিন্তু কখনো প্রতিষ্ঠিত হয়নি। অধিকাংশ কোম্পানি কি হয়েছে, যারা টাকা পয়সা লেনদেন করে তারা মানুষকে ফ্রড করেছে। এবং ফ্রডের সংখ্যা বেশি কোথায়? যেখানে টাকা পয়সা লেনদেন থাকে সেখানে কিন্তু ফ্রড হয়। অ্যাকচুয়ালি অরিজিনাল যেখানে প্রোডাক্ট মার্কেটিং, যেখানে নিজস্ব ম্যানুফ্যাকচার আছে যে কোম্পানির, বা যেখানে অথেন্টিক প্রোডাক্ট আছে বা কোয়ালিটি আছে বা যোগ্য ম্যানেজমেন্ট আছে, সেটাই কিন্তু অথেন্টিক কোম্পানি। দেখুন আমি যে কোম্পানিতে কাজ করি তার নাম হচ্ছে আইএমসি, একটা অথেন্টিক কোম্পানি। কেন অথেন্টিক, কী জন্য অথেন্টিক? দেখুন আজকে আপনি ভালো করে বুঝুন, 2000 আজকে দেখুন 2007 সাল থেকে শুরু হয়েছিল, আর আজকে 2025। তাহলে আমার কোম্পানি মিনিমাম আজকে কত বছর? আজকে 18 বছর অতিক্রান্ত করেছি আজকে আমার কোম্পানি। তাহলে একটা বিজনেস প্রতিষ্ঠা করলে কতক্ষণ লাগে? মিনিমাম 5 বছর সময় লাগে। আমার কোম্পানি অতিক্রান্ত করেছে কত? 18 ইয়ার। ভাবুন, এজ এ প্রতিষ্ঠিত ব্র্যান্ড, শুধুমাত্র একটা অফিস যেটা ছিল আমাদের পাঞ্জাব লুধিয়ানায়, আজকে দেখুন সারা ভারতবর্ষে, অর্থাৎ প্যান ইন্ডিয়া এবং প্যান ইন্ডিয়ার বাইরে আজকে অল ডে কিন্তু আমার কোম্পানি আজকে প্রমোট করতে পেরেছে। এবং শুধু তাই নয়, দুটো প্রোডাক্ট নিয়ে শুরু করার পরে আজকে দেখুন নিয়ার আউট 300+ প্রোডাক্ট আজকে আমাদের সামনে নিয়ে এসছে। এবং দেখুন শুধু তাই নয়, আমরা WHOGMP সার্টিফাইড কোম্পানি। কেন আজকে আমার কোম্পানি চুজ করবেন? দেখুন কি কি বিষয়ের উপরে চুজ করবেন। এবং আজকে দেখুন হালাল সার্টিফিকেট প্রাপ্ত। হালাল মানে কি? 100% পিওর, যেটা আরবিয়ান ট্রাস্ট অর্থাৎ মুসলিম ট্রাস্ট যেটাকে জাস্টিফাই করে। আর WHO মানে কি? মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজকে দেখুন কত প্রোডাক্ট আজকে ব্যান করে দিচ্ছে, যেখানে আজকে আমাদের প্রোডাক্টকে স্বীকৃতি দিয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা IDS এর সদস্য। IDS মানে কি? ইন্ডিয়ান ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। বন্ধু আমি আবারও বলবো, যারা নতুন বা যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে প্রতিষ্ঠা হতে চান, যারা কেরিয়ার তৈরি করতে চান, তারা IDS এর সদস্য ছাড়া কোনো কোম্পানিতে আপনারা বিলং করবেন না। যদি আপনারা IDS এর সদস্য না হয়, সেই কোম্পানিতে বিলং করেন, তাহলে কিন্তু সেই কোম্পানিতে থাকা কিন্তু অ্যাকচুয়ালি রিস্ক। তৃতীয় নম্বর আমাদের কি আছে? আমরা FDS এর সদস্য। FDS মানে কি? আমরা ফেডারেশন ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের সদস্য। অর্থাৎ আমরা ফেডারেশন মানে কি? আজকে দেখুন স্বাধীনতার আগের একটা সংস্থা, যেটা আছে চেম্বার অফ কমার্স, যার সদস্য আছে আমরা ভারতবর্ষের। তাহলে আজকে দেখুন আমাদের কাছে এমন কোনো সার্টিফিকেট নেই, অর্থাৎ এমন কোনো বংশ পরিচয় নেই যেটা আমাদের কাছে নেই। আজকে আমরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড, দিব্যাভারতী অ্যাওয়ার্ড, জুয়েলারি অ্যাওয়ার্ড, ভারত গৌরব অ্যাওয়ার্ড, এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড আজকে আমরা কিন্তু প্রতিষ্ঠিত। এবং 2007 সাল থেকে যেদিন শুরু হয়, আজ পর্যন্ত কোনো অ্যাসোসিয়েট বা কোনো মানুষ বা কোনো বন্ধু বা কোনো ফ্রেন্ড আজ পর্যন্ত বলতে পারবেন না যে তার সঠিক সময়ে তার পে আউট পাননি, বা তার প্রোডাক্টের কোয়ালিটি প্রথম দিন যা ছিল তার থেকে উন্নত হয়নি। দ্বিতীয় নম্বর, আপনি কখনোই এটা বলতে পারবেন না কোম্পানির যে অ্যাচিভমেন্ট, যে কমেন্টমেন্ট যেটা করেছিলেন আপনি সেটা অ্যাচিভ করেছেন, সেটা আপনি পাননি। এবং তাহলে আস্তে আস্তে আপনার ভিত স্থাপন করুন, এবং ভিত স্থাপন করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনার গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, এবং আপনি আস্তে আস্তে আপনার জীবনের সাকসেস অর্থাৎ কেরিয়ার যে জিনিস
আস্তে আস্তে আপনার তৈরি হচ্ছে এবং আপনার পরিবার, আপনার ফ্যামিলি অন্য থেকে সম্পূর্ণ আলাক জায়গায় আস্তে আস্তে ডেভেলপমেন্ট করতে শুরু করবে এবং আপনি হবেন ভারতবর্ষের আগামী দিনের নাম্বার অফ সেলিব্রিটি। গুড আইএমসি।